আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কুসুম বলো না ওই চিঠিতে কি লেখা আছে? দেবীমা তেমন কিছু লেখা ছিল না। কি লেখা ছিল সেটাই তো জিজ্ঞেস করছি কুসুম। কি লেখা ছিল এই চিঠিতে? তোমার রাতুলের সাথে কি এমন কথা ছিল যেটা সামনাসামনি বলা যেত না? চিঠি লিখে জানাতে হলো? দাঁড়িয়ে থেকো না কুসুম, উত্তর দাও। কারণ প্রত্যেকটি মানুষ তোমার দিকে আঙুল তুলছে। তোমার বিয়ে ভেঙেছে তার দোষারোপ তোমার উপরেই করা হচ্ছে। কাজী বলো। সেদিন সঙ্গীতের দিনও তুমি রাতুলকে বলেছিলে যে তুমি ওকে বিয়ে করতে চাও না। মা, আমরা তো পরে সবাই বুঝতেই পেরেছি যে ওটা নিছক একটা মজা ছিল। বিয়েটা কোনো মজার বিষয় নয় আয়ুষ। আমার মন বলছে কুসুম কোনো একটা কিছু আড়াল করছে, লুকোচ্ছে আমার থেকে। কি সেটা? কি আশ্চর্য কুসুম, তোমার দেবীমা তখন থেকে তোমাকে একটা প্রশ্ন করে যাচ্ছেন, তুমি তার উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ বলো, রাতুল কেন বিয়ে ছেড়ে পালিয়ে গেল? যে ছেলেটা বিয়ে নিয়ে এত এক্সাইটেড ছিল সে হঠাৎ করে বিয়েটা ভেঙে দিল। তুমি ওকে কি এমন বলেছো বলো তো কুসুম? দেখো এমন একটা হাব ভাব করছে যেন কানে কিচ্ছু শুনতে পাচ্ছে না। তোরা যে যা বলবি বল, আমি কান করেছি ঢোল, তাই না? তুমি তোমার দেবীমার কথার তোয়াক্কা করছো না কুসুম। কুসুম বলো না ওই চিঠিতে কি লেখা আছে? দেবীমা তেমন কিছু লেখা ছিল না। কি লেখা ছিল সেটাই তো জিজ্ঞেস করছি কুসুম, বলো। ইন্দ্রাণী, দেখো ওরা হবু স্বামী স্ত্রী ছিল, তো ওদের মধ্যে অনেক ব্যক্তিগত কথা থাকতেই পারে, তো সেগুলো কি আর ও আমাদের সামনে বলতে পারবে? কেন বলতে পারবে না দাদা? আর তাছাড়া কুসুম আর রাতুলের মধ্যে তো হবু স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্কই ছিল না। মীনাক্ষী, কোন সম্পর্কের মধ্যে কি গভীরতা সেটা বাইরে থেকে বিচার করা যায় না। আর হবু স্বামী স্ত্রী হলেই হাতে হাত ধরে ঘুরবে, লুকিয়ে কথা বলবে, এর কোনো মানেই নেই। বেশ, আমি মানলাম তোমার কথা, আমি জিজ্ঞেস করতে চাইছি না। আর এই চিঠিতে কি লেখা আছে আমি জানতে চাই না, কিন্তু আমি একটা প্রশ্ন তোমাকে করতে চাই কুসুম। তোমার কাছে বিয়ের মানে কি? দিদি, এই সমস্ত কুইজ কন্টেস্ট করে কি উত্তর পাবে তুমি? শুধু শুধু সময় নষ্ট হচ্ছে, তার থেকে বরং তুমি ওকে শাস্তি দাও। কিসের ভিত্তিতে মা কুসুমকে শাস্তি দেবে? মানে ওর লেখা চিঠি পড়েই তো রাতুল বিয়ে ছেড়ে পালিয়ে গেছে। তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, ওই চিঠিটা। ওই চিঠিটা তুমি নিজে পড়েছো? না। তাহলে শিওর হচ্ছে কি করে? রাতুল্লাহ কি তোমায় কানে কানে বলেছে? ও বাবা, দিদি দেখো 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 দেখো, তোমার দুই ছেলে মিলে পুরো আমার দিকে তেড়ে আসছে। আমি কুসুমের সঙ্গে কথা বলছি। আমি চাই না কেউ আর ওর সঙ্গে কথা বলুক। এই নিয়ে কেউ কোনো কথা বলবে না। কি জিজ্ঞেস করলাম কুসুম? বিয়ের মানে কি তোমার কাছে? বিয়ে এমন এক বন্ধন যেটা বিশ্বাসে কাঁথা থাকে, ভালোবাসা এগিয়ে চলে, সম্মানে টিকে থাকে, কোনো প্রত্যাশা ছাড়াই নিজের জীবন সঙ্গীর জন্য সবকিছু উজাড় করে দেয়া, এটাকে বিয়ে বলে। বলি না, এই মেয়ের কিন্তু জ্ঞানের নারী টনটনে। কি বড় বড় কথা বলছে শুনলে? বিয়ে একটা ছেলের জন্য নতুন শুরু হয়, কিন্তু একটা মেয়ের জন্য নতুন জন্ম। এই সব কটা কথা যেটা তুমি এতক্ষণ ধরে বললে রাতুলের জন্য অনুভব করেছিলে? দেবীমা, রাতুল সাহেব তো কোনো ঘুরিয়ে ফিরিয়ে উত্তর শুনতে চাই না। হ্যাঁ কি না? এইবারে পাকে পড়েছে মেয়ে। কিছু জিজ্ঞেস করলাম না তোমায়, উত্তর দাও। তুমি কি রাতুলকে ভালোবাসতে কুসুম? নিজের স্বামী হিসেবে কি রাতুলকে গ্রহণ করেছিলে মনে মনে? ভাইদা, জাদুকর কোনো উত্তর দিচ্ছে না কেন? কুসুম, কুসুম বলো না, তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও। জানি এই সমস্ত প্রশ্নের উত্তরও তোমার সামনে দাঁড়িয়ে কি করে দেবে? কেন দিতে পারবে না দাদা? বৌদি, কুসুম তোমাকে নিজের ঈশ্বর মনে করে, তাই হয়তো সম্মানের খাতিরেই উত্তর দিতে চাইলেও উত্তর দিতে পারছে না। বেশ,
তাহলে আমার প্রশ্ন আরো সহজ করে দিই। কুসুম, রাতুল কোথায়? আমার মন বলছে তুমি জানো রাতুল কোথায়। আমি কখনো আপনাকে মিথ্যে কথা বলি না দেবীমা, কিন্তু আমি যে কথা দিয়েছি রাতুল সাহেবকে, আমি আপনাকে সত্যিটা বলতে পারবো না। কুসুম, কর্তামা কি জিজ্ঞেস করছে উত্তর দে। তুমি আমার মেয়ের মতন কুসুম। রাতুলের সম্বন্ধে সব খোঁজ খবর নিয়ে তবে আমি রাতুলের সাথে তোমার বিয়ে ঠিক করেছিলাম, কারণ আমি জানতাম সে আমাদের সবার চোখের সামনে থাকবে। তোমার কি রাতুলকে পছন্দ ছিল না? ইন্দ্রাণী গাঙ্গুলির চোখে ফাঁকি দেওয়া তো সহজ কথা নয় কুসুম। আর মানুষ চিনতেও আমার কোনো ভুল হয় না। আমি বিশ্বাস করি না যে রাতুল বিয়ের মণ্ডপ ছেড়ে এমনি এমনি পালিয়ে গেল। কোনো কারণ ছাড়া ও পালিয়ে যেতে পারে না। কারণটা কি? কর্তামা, আপনি আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে বেছে দিয়েছিলেন, মালকিনের জায়গা থেকে নয়। আপনি কুসুমের মায়ের জায়গা থেকে দাঁড়িয়ে বিয়ের সমস্ত আয়োজন করেছিলেন, কিন্তু আমার মেয়ের পোড়া কপাল, বিয়েটা ভেঙে গেল। একবার নয়, দুবার। হয়তো সমাজে মুখ দেখাতে পারবো না, আমার তো বাঁচার কোনো অধিকারই নেই। এটা তুমি কি বলছো শঙ্কর? এখন আমাদের সবাইকে শক্ত থাকতে হবে, ভেঙে পড়ার সময় এটা নয়। আর তাছাড়া শুনকেও তো সময় দিতে হবে। জানি রাতুল যা করেছে তাতে আমরা সবাই খুবই অবাক হয়েছি, কিন্তু সবথেকে বেশি আঘাত পেয়েছে কুসুম আর শঙ্কর। কুসুমের মনের মধ্যে দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে, ওর মনের কি অবস্থা, সেটা তুমি সব থেকে ভালো বুঝতে পারছো। তাই বলছি যে এই প্রশ্নগুলো যদি তুমি এখন ওকে করো, ওর কষ্ট তো বাড়বে, বই কমবে না। বেশ, তাহলে তুমি ওদের ঘরে চলে যেতে পারো। তবে একটা কথা বলছি আমি রাজ, একটা কিছু হয়েছে যেটা আমি বা আমরা কেউ জানি না, জানে একমাত্র কুসুম। যেটা কুসুম আড়াল করছে, বলছে না আমাদের। যাই হোক, একটা কথা আমি তোমাদের দিচ্ছি, এর শেষ দেখে আমি ছাড়ব। শঙ্কর, কুসুমকে নিয়ে ঘরে যাও, ওকে বিশ্রাম করতে পারো। এই দাঁড়াও, চলে যাচ্ছ যে বড়? হ্যাঁ, কোনো কথার উত্তর না দিয়ে তুমি চলে যাবে? সারাক্ষণ তো মুখে ফটর ফটর করতে থাকো, এখন একেবারে চুপটি হয়ে গেছো। হ্যাঁ দিদি, আমি বলছি ও কেন কোনো উত্তর দিচ্ছে না, আসলে সাজিয়ে নিতে পারছে না ব্যাপারটা যে ঠিক কোন মিথ্যেটা বলবে, তাই না? হ্যাঁ কুসুম, ভালো কথা বলছি, এই সুযোগে দেবীবাকে সত্যি কথাটা বলে দাও না। তোমার কিন্তু একবার নয় দুবার বিয়ে ভেঙেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি একজন লগ্নভ্রষ্টা। তোমার মতো অপয়া অলক্ষী মেয়েকে কেউ কোনোদিনও ঘরের বউ করে তুলবে না।